আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে এবং আমার কাছে মনে হয় এই দলটা নিয়ে খুব একটা কন্ট্রোভার্সি জায়গা নেই বললেই চলে। বাংলাদেশের বেস্ট পসিবল এখানে স্কোয়াডটাই কিন্তু ঘোষণা করেছে নির্বাচকরা, যেখানে এই ১৬ সদস্যের বাইরেও কিন্তু স্ট্যান্ড বাই হিসেবে এখানে ৪ জনকে রাখা হয়েছে। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং একই সাথে হাসান মাহমুদকে কিন্তু স্ট্যান্ড বাই হিসেবে রেখেছে নির্বাচকরা। যদি কোনো প্লেয়ার এশিয়া কাপ চলাকালীন সময় ইনজুরি আক্রান্ত হয়, তখন কিন্তু এখান থেকে স্ট্যান্ড বাই থেকে কিন্তু মূল দলে অন্তর্ভুক্ত করা যাবে ৪ জনের মধ্যে থেকে যে কাউকেই। তো এটা কিন্তু খুব ভালো ডিসিশন। অনেক সময় আমরা দেখি যে স্ট্যান্ড বাই রাখা হয় না। সেক্ষেত্রে হয়তোবা দেশ থেকে হঠাৎ করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সে কিন্তু জানেও না যে তার খেলতে হবে। এক্ষেত্রে স্ট্যান্ড বাই থাকলে হয় কি, সে জানে যে হয়তোবা তার ডাক পড়লেও পড়তে পারে। এটা আমার কাছে মনে হয় গুড একটা ডিসিশন হয়েছে। যে ১৬ জনকে ডাকা হয়েছে সেই ১৬ জনের চমক বলতে ২ টা জায়গায়, এখানে নুরুল হাসান সোহান এবং একই সাথে সাইফ হাসানকে কিন্তু জাতীয় দলে আবার ডাকা হয়েছে। যদিও এখানে মাহিদুল ইসলাম অঙ্কনের কথা শোনা যাচ্ছিল, কিন্তু অঙ্কনকে শেষ পর্যন্ত রাখা হয়নি। অঙ্কনের জায়গায় কিন্তু এখানে সাইফ হাসানই শেষ পর্যন্ত সুযোগ পেয়েছেন। মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু ঘরোয়া লিগে ভালো খেলে থাকলেও লাস্ট যে টপ এন্ড টি-20 টা হচ্ছে অস্ট্রেলিয়ার মাঠে, সেখানে কিন্তু একদমই ভালো পারফর্ম করতে পারেনি। এজন্য কিন্তু তিনি একাদশ থেকেও বাদ পড়েছে। আমার কাছে মনে হয় নির্বাচক এজন্য তাকে রাখেনি। এখানে সাইফ হাসানকে কিন্তু ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে এবং টপ এন্ড টি-20 তে কিন্তু তিনি ভালো ক্রিকেট খেলতেছেন। পাশাপাশি যদি বলি যে গ্লোবাল সুপার লিগেও কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিলেন। আমার কাছে মনে হয় এজন্য তাকে নেওয়া হয়েছে এখানে। যদিও আ সাইফ হাসান কিন্তু ১ম আমাদের পছন্দের ওপেনার হিসেবে থাকবেন না। যেহেতু আমাদের হচ্ছে এখানে তানজিদ হাসান তামিম রয়েছে, পারভেজ হোসেন ইমন। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দা বেস্ট ওপেনার এই ২ জন এবং আনডাউটলি বর্তমান ক্রিকেটে তাদের ছাড়া আসলে ভাবাই যায় না। যদি কেউ খুব বাজে খেলেন অথবা ইনজুরড হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সাহেব হাসানকে নেওয়া হয়েছে। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি নাইম শেখকে নেওয়া হয়েছে অথবা শেখ মাহাদিকে দিয়েও কিন্তু ওপেন করানো হয়েছে। কিন্তু এটা আসলে একজন জেনুইন ওপেনারকে রাখা উচিত এবং সেটাই কিন্তু এবার করেছেন নির্বাচকরা। সাহেব হাসানকে রাখার জন্য যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় খুবই। পাশাপাশি নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, আমাদের টপ এন্ড টি-20 ক্যাপ্টেন্সি করছেন। এছাড়া রংপুরেরও ক্যাপ্টেন্সি করছেন এবং ভালোই মোটামুটি ফর্মে তিনি রয়েছেন। তো তাকে এই মুহূর্তে ডাকাটা কিন্তু আমার কাছে মনে হয় যে সময়ের দাবি ছিল মাত্র। এছাড়া বাকি যেই প্লেয়ার গুলা রয়েছে তারা কিন্তু বিগত কয়েকটা সিরিজ ধরে খেলে আসতেছে এবং আমাদের কিন্তু টপ মোস্ট পারফর্মারই বলা যেতে পারে। ওপেনার হিসেবে এখানে কিন্তু টপ অর্ডারে রয়েছেন তানজিদ হাসান তামিম, পাশাপাশি রয়েছেন একই সাথে পারভেজ হোসেন ইমন এবং 1 ডাউন অথবা 2 ডাউন এখানে লিটন খেলবেন। পাশাপাশি যদি বলি তাওহিদ হৃদয় রয়েছেন, তাওহিদ হৃদয় ছাড়াও কিন্তু আমাদের জাকের আলী অনেক রয়েছেন এবং একই সাথে যদি বলি যে ফিনিশিং এ কিন্তু শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন। নুরুল হাসান সোহানকে যেহেতু ইনক্লুড করা হয়েছে তিনিও থাকবেন। পাশাপাশি কিন্তু ৩ জন স্পিনার অলরাউন্ডার রয়েছেন। এখানে শেখ মাহেদী রয়েছেন, যিনি কিনা ভালো স্পিন বলের পাশাপাশি ব্যাটিংটাও কিন্তু করতে পারেন। একই সাথে নাসুম আহমেদ রয়েছে, তিনিও কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারেন এবং তার কিন্তু স্পিনারটাও কিন্তু খুবই কার্যকরী হতে পারে। এই হচ্ছে আবুধাবির মাঠে। পাশাপাশি কিন্তু রিশাদ হোসেন রয়েছে আমাদের বর্তমানে ১ নম্বর স্পিনার। পাশাপাশি তার কিন্তু ঝড়ো ব্যাটিংটাও কিন্তু খুবই ইফেক্টিভ হতে পারে। বোলারদের মধ্যে কিন্তু এখানে রয়েছে অলরাউন্ডার সাইফুদ্দিন। সাইফুদ্দিন কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে টি-20 টা হলো লাস্ট সিরিজে কিন্তু ছিল এবং ইনজুরি থেকে ফিরে খুব একটা খারাপ পারফর্ম করেনি। তো তাকে রাখাটাও কিন্তু যুক্তিযুক্ত। বাকি পেসারদের নিয়ে আসলে কোনো কথাই হবে না। এখানে মুস্তাফিজুর রহমান রয়েছে, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, আ আ একই সাথে হচ্ছে তানজিম হাসান, সাকিবও রয়েছে। এরাই কিন্তু আমাদের বেস্ট পারফর্মার। অনেকদিন ধরেই খেলে আসতেছে এবং টি-20 তে কিন্তু এদের উপরে আমাদের ভরসা রাখতে হবে। আমার কাছে মনে হয় একটা ব্যালেন্স টিম করেছে, যেখানে টপ অর্ডার, মিডল অর্ডার, স্পিনার, পেসার মিলিয়ে খুব একটা ভালো টিম রয়েছে। তো এবার বাংলাদেশের কাছ থেকে আমরা ভালো কিছু আ আশা করতেই পারি। বাংলাদেশ কিন্তু রিসেন্ট ২ টা আ সিরিজ জিতেছে টি-20 তে, একটা কিন্তু পাকিস্তানের বিপক্ষে। এখানে হচ্ছে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে এবং শ্রীলঙ্কার মাঠে গিয়ে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ এ আমরা সিরিজ জিতে এসেছি। তো এই বা রেজাল্টটা কিন্তু এখানে কাজে লাগাতে হবে আমাদেরকে এবং আমি আশা করব যে এবার এশিয়া কাপ টি-20 তে অন্তত বাংলাদেশ সেমিফাইনাল অথবা ফাইনাল খেলবে। ইউনিবান্ড বাংলাদেশ যদি কাপ নেয়, সেটা কিন্তু বাংলাদেশ হিস্টরিতে ওয়ান অফ দা বেস্ট রেজাল্ট হবে। আশা করব বাংলাদেশ এই স্কোয়াড নিয়ে ভালো কিছু করবে। সেই পটেনশিয়ালিটি কিন্তু এই স্কোয়াডে রয়েছে। এখন দেখা যাক মাঠের ক্রিকেট যখন শুরু হবে তখন তারা কতটা আমাদের এখানে আউটপুট দিতে পারে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।